আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকের ক্লাসে আমরা আরো বেশ কিছু ইম্পর্টেন্ট টুলস নিয়ে ডিসকাশন করব। তার মধ্যে থাকবে সার্কুলাইজার, এক্সট্রুড, বেভেল, স্মুথ, রিডিউস। খুবই ইম্পর্টেন্ট টুলস। আমাদের কাজ করতে এই টুলস গুলা প্রচুর ব্যবহার করতে হয়। চলুন তাহলে আমরা সরাসরি মায়াতে চলে যাই এবং আমরা ওয়ান বাই ওয়ান টুলস গুলার সাথে পরিচিত হয়ে যাই। শুরুতে হচ্ছে আমরা সার্কুলাইজ টুলটার সাথে পরিচয় হব। সার্কুলাইজ মানে কি? আমি যদি কোথাও কোনো রাউন্ড টাইপের কোনো শেপ ক্রিয়েট করতে চাই, আমি সার্কুলাইজারের মাধ্যমে সেই জিনিসটা করতে পারবো। আমাদের সার্কুলাইজারটা হচ্ছে কি, এই অপশনটাকে বলতেছে সার্কুলাইজার। আমরা এখান থেকে আমাদের সার্কুলাইজারটাকে পিক করতে পারি, অথবা আমরা চলে আসব আমাদের এডিট ম্যাশ। আমাদের এখানেও সার্কুলাইজারের অপশনটা দেওয়া আছে। তো আমি সার্কুলাইজার নিয়ে যদি কাজ করতে চাই, আমাকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। তো শুরুতে আমি হচ্ছে একটা প্লেন নিচ্ছি। টি প্রেস করলাম। আমরা জানি টি প্রেস করলে আমাদের অবজেক্টের যে ম্যানিপুলেটর থাকে, সেই ম্যানিপুলেটরটা অ্যাক্টিভ হয়ে যায়। তো সার্কুলাইজ করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমি যে অবজেক্টকে সার্কুলাইজ করতেছি সেটা সাবডিভিশন উইথ অ্যান্ড হাইট কখনোই ওয়ান ওয়ান রাখা যাবে না। অবশ্যই সেটার কি থাকতে হবে, সেটার মধ্যে সাবডিভিশন থাকতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যত বেশি সাবডিভিশন থাকবে আমার এটা রাউন্ডটা কি হবে তত পারফেক্ট হবে। তো আমরা শুরুতে 10টা, যেমন এটাকে আমরা বলতেছি লো রেজুলেশন, মানে কি এটার মধ্যে এইজ এর পরিমাণ কম, এর জন্য এটা লো রেজুলেশন। ঠিক একইভাবে আমরা আরেকটা প্লেন নিয়ে নিচ্ছি, এটাকে স্কেল করে বড় করে নিলাম, এটাকে মুভ করে সাইডে নিয়ে আসতেছি, টি প্রেস করলাম, এটাকে আমরা 20 করে দিতেছি, হাই রেজুলেশন করে দিতেছি। তার মানে কি, এটার মধ্যে আমাদের ডিভিশনের পরিমাণ কম, এটার মধ্যে ডিভিশনের পরিমাণ বেশি। এটাকে আমরা লো পলি বলতে পারি, যেহেতু এইজ কম। এটাকে আমরা হাই পলি বলতে পারি। ওকে। তো আমাদের যে সার্কুলাইজার আছে তিনটা মোডে কাজ করবে। আমাদের যে কম্পোনেন্টের ভার্টেক্স আছে, এইজ আছে, ফেস আছে, তিনটাতেই কাজ করবে। সবচেয়ে বেশি আমরা ইউজ করি ফেসের মাধ্যমে। আমি ফেস মোডে আসলাম। আমি যে পোর্শনটাকে সার্কুলাইজ করতে যাচ্ছি, আমাকে কি করতে হবে, একটা ফেজ ধরলে হবে না, মিনিমাম 2, 3, 4 এরকম ধরতে হবে, তবে জোড় সংখ্যা হলে বেটার। দেন আমি হচ্ছে এই কয়েকটা ফেজকে ধরলাম, মানে এই জায়গার ফেজ কয়েকটাকে ধরলাম। দেন এখন সিম্পলি কি করতে হবে, সার্কুলাইজ করতে হবে। সার্কুলাইজে ক্লিক করলাম, যে ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, এই পোর্শনটা আমাদের রাউন্ড হয়ে যাচ্ছে। দেন এর পরবর্তীতে এখানে যে অপশন আসছে, অপশন বক্স, যে রেডিয়াল অফসেট, আমরা জানি কন্ট্রোল প্রেস করে যদি ড্র্যাগ করি এটা স্লোলি হবে, আর ছেড়ে দিলে ফাস্ট হবে। তো এই যে আমার সার্কুলাইজারটা কিরকম সাইজের হবে, আমরা এখান থেকে সেটা টুইক করতে পারবো। টুইস্ট যদি আমরা এটার মধ্যে ঘোরাতে চাই, এই যে এই যে টুইস্টের মাধ্যমে এটা করতে পারবো। আগে আমাদের যদি সার্কুলাইজ করতে হতো, এই ভার্সনটা, এই টুলসটা আমাদের কি করছে, কাজকে ইজি করে দিচ্ছে। আগে আমাদের যেভাবে মুভ করে করে, এই যে টিক করে করে এই শেপটা আনতে হতো, এখন কি হচ্ছে, এটা ইজিলি আমরা সার্কুলাইজ টুলের মাধ্যমে করে ফেলতে পারতেছি। আমরা যদি হাই রেস্টটাতে আসি, আহ আমি ট্যাব প্রেস করে করলাম। আমরা এটা কিভাবে করি এটা আমরা অলরেডি জানি, আমি এখানে আর এক্সপ্লেন করতেছি না, আমাদের আগের ভিডিওতে এগুলো এক্সপ্লেন করা আছে। আহ যদি ভুলে যাই একটু জাস্ট ভিডিওটা রিকল করতে হবে। দেন আমি এই জায়গার ফেস গুলোকে সিলেক্ট করলাম, সার্কুলাইজারে প্রেস করলাম, এই যে অনেক বড় হয়ে গিয়েছে। তাহলে কি করবে, যে রেডিয়াল অফসেট দিয়ে ছোট করে নিয়ে আসবা। তো আমি দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে, একটু ভাঙা ভাঙা আসছে রাউন্ডটা, কিন্তু এটা রাউন্ডটা কিন্তু স্মুথ আসছে। কেন? কারণ এটা রেজুলেশনটা বেশি। তো আমরা কাজ করার ক্ষেত্রে লো পলিতেই কাজ করব, বাট অনেক সময় আমাদের হাই রেজুলেশনও কাজ করতে হয়।
তো আমাদের এটা মাথায় রাখতে হবে, রেজলিউশন আমি যত কমাবো, এটা লো রেজ আসবে, এটার সাইডটা অত রাউন্ড হবে না। যত রেজলিউশন বেশি থাকবে, এটা তত পারফেক্টলি স্মুথলি শো করবে। তো এই হচ্ছে আমাদের সার্কুলাইজার টুল। দেন সার্কুলাইজারের, এটা তো আমরা জাস্ট একটা ফ্ল্যাট প্লেনে দেখলাম। আমরা যদি একটা সিলিন্ডার নিই, আমি মাল্টিকাটে আসলাম, কিছু ডিভিশন অ্যাড করতেছি, অনেকভাবে ডিভিশন অ্যাড করা যায়, যেটা আমরা শিখছি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে। দেন আমরা হচ্ছে ফেস মোডে যাব। দেন আমরা এই যে কিছু ফেস সিলেক্ট করতেছি। এখন আমাদের যে সিলিন্ডারটা কিন্তু প্লেনের মতো একদম ফ্ল্যাট না। ওকে, এখানে একটা কিন্তু কার্ভেচার আছে। এখন আমরা যে সার্কুলাইজারে প্রেস করি, আমাদের এটা কিন্তু হার্ড হয়ে যাচ্ছে। এটা কিভাবে ফিক্স করব? এখানে আমাদের একটা অপশন আছে অ্যালাইনমেন্ট, এটাকে আমরা করে দিব সারফেস অ্যাভারেজ। তাহলে সে কি হবে, একটা অ্যাভারেজ সাইজে চলে আসবে। আমরা এখান থেকে সারফেস পার ভার্টেক্স দিতে পারি, বাট অ্যাভারেজ হচ্ছে আমাদের জন্য সুইটেবল। দেন তখন কি হবে, এটা আমাদের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটার সাথে অ্যালাইন হয়ে যাবে না, কার্ভেচারটা কি হবে ওর মধ্যে চলে আসবে। তাই হোপ আমরা আমাদের যে সার্কুলাইজার আছে সার্কুলাইজারের কাজ কি, এটা আমরা বুঝতে পেরেছি। দেন এর পরবর্তীতে আমরা আরেকটা বিষয় নিয়ে ডিসকাস করব, সেটার নাম হচ্ছে বেভেল। এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। বেভেল কিভাবে ইউজ করতে পারি? বেভেলটা হচ্ছে আমাদের এই অপশনটাকে বলতেছে বেভেল। বেভেলের কাজটা কি? বা আমরা যদি একটু আমাদের বেভেল টুলটাকে খুঁজে বের করতে চাই, এই যে আমাদের এডিট মেশের মধ্যে কি আছে, বেভেল টুলটা আছে। বেভেলের শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। যেগুলো শর্টকাট আছে এগুলো আরো বলে দিতেছে, যে ব্র্যাকেট দিয়ে যে একটা শর্টকাট হচ্ছে এটা, এটা শর্টকাট এটা। ওকে, তো আমরা চাইলে ওগুলো মনে রাখতে পারি। বেভেলের কাজ কি? একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সরাসরি এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার কারণে কি হচ্ছে, আমাদের অবজেক্টের চারদিক দিয়ে সিঙ্গেল লাইন ডাবল লাইন হয়ে যাচ্ছে, তাই না? বেভেল কি করতেছে, একটা সিঙ্গেল লাইনকে ডাবল লাইন করে ফেলতেছে। এখন আমি এখানে একটা অপশন আছে সেগমেন্ট, সেগমেন্টে যখন যাবো, এই যে আমি যদি চাই যে আমার চারদিকটা কি হবে, রাউন্ড টাইপের হবে, আমি এটা করতে পারবো। একটা বিষয় খেয়াল করব, আমার এখানে যখন জোড় সংখ্যা থাকতেছে 8, আমাদের এটা কিন্তু কোয়াড থাকতেছে। আমরা যখন এটাকে বেজোড় করে দিলাম, একটা অড নাম্বারে নিয়ে গেলাম, তখন আমি দেখতেছি এখানে কিন্তু একটা ট্রাই চলে আসতেছে। ওকে, আবার আমি এটাকে 10 করে দিলাম, দেন কি হচ্ছে, এটা কোয়াড হয়ে যাচ্ছে। তাহলে বেভেলের কাজ কি? আমি যদি অবজেক্টের মধ্যে কার্ভেচার ক্রিয়েট করতে চাই, আমি এই বেভেলের মাধ্যমে, কার্ভেচার বলতে বোঝাচ্ছি যে লাইনটাকে কার্ভ করতে চাচ্ছি। যেমন হচ্ছে আমরা আমাদের রিয়েল লাইফে কোনো কিছুতে একদম এত শার্প থাকে না, সবকিছু আমাদের সামান্য কিছু রাউন্ড থাকে, ওটা আমরা করতে পারবো। দেন এখানে একটা অপশন আছে চ্যামফার। চ্যামফারের কাজটা কি? অন থাকলে এটা এরকম কার্ভেচার থাকবে, অফ থাকলে এটা হার্ড হবে। তখন কি হবে, শুধু সেগমেন্টের মাধ্যমে লাইন অ্যাড হয়ে আছে, কিন্তু এটার মধ্যে রাউন্ডটা নেই। আমরা যদি চ্যামফারকে অন করি, দেন সেটা অ্যাক্টিভ হবে। সাধারণত আমি এখানে ফুল অবজেক্ট ধরে বেবেল করে ফেলছি, মোস্ট অফ দ্য কেস আমরা ফুল অবজেক্ট ধরে একবারে বেবেল করি না, আমার সব জায়গায় এরকম রাউন্ডের প্রয়োজন হয় না। ফর এক্সাম্পল, আমার এই কিউবের ক্ষেত্রে আমি এই এজটাকে শুধু রাউন্ড করতে যাচ্ছি, বাকিগুলো সেম থাকবে। তাহলে যাকে রাউন্ড করতে যাচ্ছি সেই এজটাকে ধরবো, দেন বেবেল। এখন কিন্তু ইফেক্ট আমার শুধু এই এজ এর মধ্যেই পড়তেছে। এখন আমি যে কিছু সেগমেন্ট দিলাম, এই যে যত দিব ঠিক হবে তত রাউন্ড হবে। দেন এখানে টপোলজি অনেক ভাবে ম্যাচ করার সুযোগ আছে। যেমন হচ্ছে আমি যদি ফাস্ট করতে চাই, জাস্ট মাল্টিক্যাটে আসবে, কোনো ট্রাই কোয়াড চিন্তা করতেছি না, কোনো কোয়াড চিন্তা করতেছি না, জাস্ট ট্রাই করব। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, এন্টার। মানে জাস্ট এইভাবে
একটা আরেকটার সাথে কানেক্ট করে দিতেছি, কারণ আমার এন্ড গন রাখা যাবে না, হয় ট্রাই না হলে কোয়াড। আমরা সাধারণত কাজের প্রয়োজনে কোয়াড রাখাটা ভালো, তবে আমাদের যে ক্যারেক্টার যেগুলো আছে, অর্গানিক যেগুলো আছে, সেগুলোতে আমরা কোয়াড মেনটেন করা ট্রাই করি, কিছু জায়গায় ট্রাই রাখলে সুযোগ আছে। বাট ডিফরমেশন এই বিষয়গুলোর জন্য কোয়াড রাখাটা খুব ইম্পর্টেন্ট। বাট আদার্স যেমন হচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের হার্ড সারফেস বা গেমে, যেমন হচ্ছে প্রপস, সেই ক্ষেত্রে আমরা প্রপস মিনস হচ্ছে আমরা যেমন হচ্ছে বিভিন্ন ব্যারেল আছে, বক্স আছে, গান আছে, তারপর ভেহিকেল আছে, এগুলোর জন্য আমরা ট্রাই ইউজ করতে পারি। যেমন আমাদের যেটা সুন্দরভাবে হয়ে গেল। Then আমি আবার এজ মোডে আসতেছি, এজ গুলাকে সিলেক্ট করলাম, এজ গুলাকে সিলেক্ট করলাম। এখন আমি যদি ড্র্যাগ করে এইভাবে বেবেলে দিতাম, তাহলে কিন্তু সবগুলা হয়ে যেত, আমার তো এগুলো হার্ড করার প্রয়োজন নেই। আমি জাস্ট যেগুলাকে বেবেল করতে যাচ্ছি সেগুলাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে বেবেলে ক্লিক করলাম, দেন সেগমেন্ট। এই যে আমাদের সুন্দর একটা এটার মধ্যে রাউন্ড পেশা চলে আসলো। তো এই একটা প্রসেস আমরা দেখলাম যে এইভাবে আমরা এটা ফিক্স করতে পারি। দেন এর পরবর্তীটা যদি আসি, এটাকে আমি চাচ্ছি যে না, এটা কোয়াড করব, তাহলে মাল্টি কাটে আসবো, এখানে একটা ক্লিক, কন্ট্রোল শিফট, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। মানে আমরা মাল্টি কাট দিয়ে এখন কি করবো, জাস্ট এটাকে চারদিক দিয়ে দিয়ে এটাকে কানেক্ট করে দিব। তো এটা আসলে কাজ করতে করতে আমাদের এটা অটোমেটিক আমরা বুঝতে পারবো যে আমার যে কাজটা, এই কাজটার জন্য এখন কোন দিকে যাওয়া বেটার, বা আমি যে অবজেক্টটা নিয়ে কাজ করতেছি সেটা যদি নিজের হয় সেটা তো অন্য হিসাব। আমি আমার সুইটেবল থিঙ্কিং এর উপরে ওই ডিসিশন নিব, বা আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরও আমরা অনেক সময় ডিসিশন নিতে পারবো। তো এগুলো কাজ করতে করতে অটোমেটিক হয়ে যাবে, এটা মুখস্থ করার কিছু নেই যে সবসময় এটাই করতে হবে। নাইসলি আমরা জাস্ট এটাকে কি করলাম, পারমিশন নিয়ে আসলাম, এখানে কি আছে, 1 2 3 4 5, তাহলে এখানে আরেকটা নিয়ে আসতে হবে। ওকে, দেন 1 2 3 4 কোয়াড হয়ে গেছে। তো এইভাবে আমরা করতে পারি। তো অনেকগুলো ওয়ে আছে করার, তো আমাদের জন্য যেটা সুইটেবল আমরা সেটাই করব। যেমন আমরা যেটাকে সিলিন্ডার বলি, এখানে তো আমার এইজ ধরে যদি সব দিয়ে দিই তাহলে তো এটা হার্ড হয়ে যাবে, এটার যে স্মুথনেস ভাবটা ছিল সিলিন্ডার সেটা চলে যাবে, এই যে হার্ড হয়ে গেছে। তাহলে আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এজ মোডে যাব, আমি জাস্ট এই দুইটাকে সিলেক্ট করলাম, দেন বেবল। এখন আমি এটা ক্যাপসুল বানাইতে পারি, যেমন হচ্ছে এরকম একটা শেপে রাখলাম, ভার্টেক্স, দেন এই যে বিশাল বড় ক্যাপসুল হয়ে গেছে। ওকে, জাস্ট বোঝার সুবিধাতে এটা আমরা লিফট চিন্তা করতে পারি, ক্যাপসুলটা লিফট। ওকে, তো আমরা হচ্ছে বেবেলের মাধ্যমে কিন্তু এই যে আমাদের অবজেক্টের মধ্যে খুব সুন্দরভাবে এডিট করতে পারি। আই হোপ আমরা সার্কুলাইজার এন্ড বেবেলটা কি, এই দুইটা বিষয় বুঝতে পেরেছি। এখন আমরা ডিসকাস করবো হচ্ছে এক্সট্রুড টুলটা নিয়ে। আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। আমাদের এক্সট্রুড টুলটা হচ্ছে এই যেটা, এটাই হচ্ছে আমাদের এক্সট্রুড টুল। আমরা যদি একটু এখানে আসি, এডিট ম্যাশ, এডিট ম্যাশে আসার পর আমরা দেখতে পাচ্ছি এক্সট্রুড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই, বেবেলের শর্টকাট ছিল কন্ট্রোল বি, এক্সট্রুডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। এক্সট্রুড কিভাবে করব, এক্সট্রুড করার ক্ষেত্রে একটা বিষয় সব সময় মনে রাখবো,
এখানে আমি দুইটা সিলিন্ডার নিয়ে নিচ্ছি। এখানে দুইটা সিচুয়েশন আছে, ওকে। একটার উপরে ফেস আছে, আরেকটার উপরে ফেস নেই। তো যেখানে আমার ফেস নেই সেখানে তো আমার ফেস ধরে কাজ করার কোনো সুযোগই নেই। এখন তাহলে ফেস বাদ, তাহলে আমার হাতে থাকলো কি, এইজ আর ভার্টেক্স। আমি যখন এক্সট্রুড নিয়ে কাজ করবো, ভার্টেক্স তেমন একটা আমরা ইউজ করবো না। আব- আমরা এইজটাকে বেশি ইউজ করবো। তাহলে আমি এইজ মোডে চলে আসলাম। দেন আমি পুরোটাকে সিলেক্ট করলাম। নাম হচ্ছে কি এক্সট্রুড, মানে কোন একটা পার্টকে সে এক্সটেন্ড করতেছে। এখন আপনারা বলতে পারেন এক্সটেন্ড করার জন্য তো আমি জাস্ট এই এইজটাকে ধরে এইভাবে মুভ করে দিলে এক্সটেন্ড হয়ে গেল, তাই না? কিন্তু কন্ডিশন হচ্ছে, এই যে যে এজটা আছে, এই এজটা এই পজিশনে থেকে নতুন একটা ফেস আপনি জেনারেট করতে যাচ্ছেন। আপনারা বলতে পারেন তাহলে উপরে আমি একটা সিলিন্ডার সিলিন্ডার নিয়ে ব্রিজ দিয়ে করি। ওকে, করতে পারেন, কিন্তু সেটা সব সিচুয়েশনের সাথে সুইটেবল না। ওকে, আমি চাচ্ছি যে না, এখান থেকে আমি নিউ একটা কিছু এক্সট্রুড করে উপরের দিকে নিয়ে যাব। সেই ক্ষেত্রে আমার এক্সট্রুড টুলটা ইউজ করতে হবে। তাহলে আমি এক্স কে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই। কন্ট্রোল ই দেওয়ার সাথে সাথে এটা দেখে ডরানোর কিছু নাই। এখানে রোটেট টুল, এটাকে বলতেছে রোটেট, এটাকে বলতেছে মুভ, এটাকে বলতেছে স্কেল। মানে আপনি এখান থেকে রোটেট, মুভ, স্কেল তিনটা একসাথেই করতে পারবেন। কিভাবে? ফার্স্টে আমি উপরের দিকে মুভ করতে যাচ্ছি, এখন আমি যদি এদিকে টান দিই যে এদিকে হবে না। আপনি গিজমো যেদিকে টান দিবেন আপনার এটা এক্সটেন্ড হয়ে সেদিকে যাবে। তো আমাকে উপরের দিকে নিতে হবে। তাহলে যে আমি উপরেরটা দিয়ে উপরে টান দিলাম, হয়ে গেল, উপরে চলে আসলো। রোটেট টুল, এটা দিয়ে যে রোটেট, এখানে আসলে এই লাইনটা রোটেট এইভাবে বোঝাটা ডিফিকাল্ট, এটা আমরা অন্য একটা সিচুয়েশনে বোঝার চেষ্টা করব। স্কেলটা এখানে আমরা যদি আসি, এই যে আমাদের এটি স্কেল হচ্ছে। এই যে আমরা একটা বক্সে ক্লিক করবো, দেন হচ্ছে যে স্কেলটা এখানে আমরা বুঝতে পারতেছি। দেখি রোটেটটা, আচ্ছা রোটেটটা এখানে হবে না, এটা আমরা অন্য একটা সিচুয়েশনে দেখতেছি। তার মানে আমরা এক্সট্রুড দিয়ে কি করতে পারতেছি, একটা অবজেক্ট এক্সটেন্ড করতে পারতেছি যে, এবং দেখেন এটা একটু ছোট হয়ে গেছে। বা আমরা সাধারণত সরাসরি মুভ টুলে গিয়ে যেভাবে এক্সট্রুড করতে পারি, মুভ টুলে মানে এক্সটেন্ড করে উপরে নিয়ে যেতে পারি, এক্সট্রুড করার পর মুভ টুলে চলে গেলাম, then উপরে গেলাম, এরপর হচ্ছে স্কেল টুলে গিয়েও সরাসরি কাজ করতে পারি। বা আমাদের যে রোটেট টুল আছে, ওই রোটেট টুলে গিয়েও কি করতে পারবো, সরাসরি কাজ করতে পারবো। এর পরবর্তীতে আসি, যেখানে ফেস আছে, এইজ আছে, ভার্টেক্স আছে। ভার্টেক্স তো আগেই বাদ, তাহলে এখন কি থাকলো, ফেস আর এইজ। একটা বিষয় সবসময় মাথায় রাখবো, যেখানে কোনো ফেস নেই সেখানে তো আমি অবশ্যই এইজ ধরেই করবো। কিন্তু যেখানে আমার ফেসও আছে, এইজও আছে, সেখানে কখনো এইজ ধরে করা যাবে না, সেখানে সবসময় ফেস ধরে করব। কেন করা যাবে না? আমি যদি এই যে জায়গায় ফেস আছে সেখানে এইজ ধরে এক্সট্রুড করি, এই এক্সট্রুডটা ভুল। এই এক্সট্রুডটা আমি এটা নিয়ে তেমন কোনো কাজ করতে পারবো না। ওকে, এটা নন ম্যানিফোল জিওমেট্রি হয়ে যাবে। তার মানে এইটা করা যাবে না। এটা এখন মনে হচ্ছে ওকে, কিন্তু আমরা ইউভি আছে এই পার্ট গুলোতে যখন যাব, এটা পারফেক্টলি কাজ করবে না। কিন্তু আমরা যদি ফেস মোডে আসি, আমরা উপরে ফেসটাকে ট্যাব ধরে রেখে সিলেক্ট করব, দেন কন্ট্রোল ই, এই যে মুভ টুল দিয়ে এটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এখন কি হচ্ছে, এই তার জায়গাতে আছে, এখান থেকে ফেসটা উপরের দিকে চলে আসছে। তার মানে যেখানে কোনো ফেস নাই এজ ধরে করব, যেখানে ফেস আছে সেখানে ফেস ধরে এক্সট্রুড করব, সেখানে এজ ধরে এক্সট্রুড করা যাবে না। যেমন আমি আবার ফেস মোডে আসতেছি, আমি যে পোর্শনটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই, এই যে সেই পোর্শন বের হয়ে আসছে। এই যে এখন আমরা স্কেল টুলে যাই, যে এখানে স্কেল টুল কাজ করতেছে, ওকে। আর রোটেশনে যাই, এই যে এখানে রোটেশন কাজ করতেছে। দেন আমাদের এখানে আমরা তিনটা ফেসকে ধরলাম, মানে তিনের অধিক কয়েকটা ফেসকে ধরলাম, কন্ট্রোল ই। আমরা এখান থেকে যে বের করে নিয়ে আসতে পারি, এটা সুন্দরভাবে বের হচ্ছে, ওটা ডিরেকশন ওয়াইজ কার্ভেচার ওয়াইজ বের হচ্ছে।
এখানে একটা অপশন আছে থিকনেস, আমরা এখান থেকেও এটাকে বের করে নিয়ে আসতে পারবো। এখানে একটা অপশন আছে ডিভিশন, আমরা এই যে নতুন যতটুকু বের করে নিয়ে আসলাম এটার মাঝে মাঝে যদি ডিভিশন দিতে চাই আমরা ডিভিশন এড করতে পারবো। অফসেট, যদি স্কেলের মতো কাজ করতেছে অফসেট, ওকে। এখানে একটা মজার বিষয় আছে, কিপ ফেস টুগেদার। কিপ ফেস টুগেদার কি, এটা আমরা যদি অন অফ করি তাহলে বুঝতে পারবেন। এই যে কিপ ফেস টুগেদার কি করতেছে, আমরা যখন অন রাখতেছি চার পাঁচটা ফেস একবারে যখন এক্সট্রুড করলাম একটা আরেকটার সাথে কানেক্টেড, কিন্তু এখন আমরা যখন এটাকে অফ করে দিলাম প্রত্যেকটা কি হয়ে যাচ্ছে, ডিসকানেক্টেড, কারোর সাথে কারোর সম্পর্ক নেই। আমরা যখন হ্যান্ড মডেল করব তখন আমাদের এই টুলসটা কাজে লাগবে, যে আমরা পাঁচটা ফেসকে ধরে এক্সট্রুড করলাম, দেন কিপ ফেস টুগেদারটাকে কি করলাম, অন থেকে অফ করে দিলাম, আমাদের এটা অটোমেটিক আলাদা হয়ে গেল। ফর এক্সাম্পল আমরা এখানে যদি একটা কিউব নেই, এটাকে স্কেল করে ছোট করতেছি, ভার্টেক্স, ওকে। এখানে আমার কিছু এজ লাগবে, তো আমি যে মাল্টিকাটে এসে কিছু এজ দিলাম, দেন এই চারটাকে ধরে কন্ট্রোল এ, মুভ টুলে যে মুভ করে নিয়ে আসলাম, টি প্রেস করলাম, যে কিপ ফেস টুগেদার অফ করে দিলাম। আচ্ছা, এখানে এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে কি, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। আমি মুভ টুল না, আমি হচ্ছে একটু কন্ট্রোল জেড দিয়ে মানে পুরাই ব্যাকে চলে গেলাম, এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল এ। এখন টান দিলে তো এ বাঁকা বের হচ্ছে, তাই না? আমি চাচ্ছি যে না, সোজা বের হবে, যে এখানে ক্লিক করব, তখন এই যে গিজমোটা সোজা বের হবে। then এখন আমরা যদি কি ফেস টুগেদারটাকে অন করি, কিছুই বুঝতেছি না, কেন বুঝতেছি না, সব সমান আছে। এখন আমরা একটু জাস্ট এটাকে সাইড থেকে যদি অফ, আচ্ছা আমরা আবার এটাতে একটু ক্লিক করলাম, এখন ইন্ডিভিজুয়াল পয়েন্টে ও কাজ করবে যে। তার মানে আমাকে একটু আবার এটাই ক্লিক করে ব্যাক করতে হবে। ওকে, দেন আমাদের তো আমরা টুল শিখছি যে আমরা যেখানে মাল্টি কাট অ্যাড করতে পারি, যে হাতের কর। দেন এর পরবর্তীতে যে ভার্টেক্স আছে যেগুলোকে ধরলাম, এই সব তো এরকম একদম সমান হবে না। যেমন হচ্ছে আমরা এইগুলাকে যদি ধরি, সেইভাবে এটাকে মানে যত এটার মধ্যে আমরা ট্রিক করবে এটার মধ্যে কি হবে, তত পারফেকশন আসবে। কিন্তু আমরা কি করতে পারতেছি, এই দেখ কিছু টুল যেগুলো আমরা শিখলাম এগুলো দিয়ে আমরা কি মেজরিটি কাজ কমপ্লিট করে ফেলতে পারতেছি। তাই হোপ এক্সট্রুড কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। দেন এর পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে ডিসকাস করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে আমরা একটা কিউব নিলাম, এটা এখন আছে আমাদের হার্ড প্রিভিউ মোড। আমাদের কিবোর্ডের ওয়ান হচ্ছে হার্ড প্রিভিউ মোড, কিবোর্ডের থ্রি হচ্ছে সফট প্রিভিউ মোড। ওকে, আমাকে কি করতে হয়, ওয়ান আর থ্রিতে প্রেস করে করে কাজগুলা করতে হয়। এখন থ্রিতে প্রেস করার পর আমার কিউবের ফুল শেপে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা একটু সফট হওয়ার কথা, তাই না? এর জন্য কি করতে হবে, এটার মধ্যে সাপোর্টিং এজ দিতে হবে। হোয়াট ইজ সাপোর্টিং এজ? সাপোর্টিং এজ বোঝাচ্ছে থ্রি প্রেস করার পর এই অবজেক্ট এরকম রাউন্ড না হয়ে কিউবে থাকবে, কিন্তু এটার মধ্যে কিছু সফটনেস আসবে। এবং এই কিউবটার ফরমেশন ধরে রাখার জন্য আমাকে যে এজ গুলা ব্যবহার করতে হবে সেটা কি বলতেছে কি,
সাপোর্টিং এজ, মানে অবজেক্টের ফরমেশন ধরে রাখার জন্য যে এইজ এর প্রয়োজন সেটাকে সাপোর্টিং এজ বলে। কিভাবে সাপোর্টিং এজ দিব? আমরা বেবেলের মাধ্যমে ডিরেক্ট দিতে পারি। আমরা মাল্টি কাট দিলাম, যেখানে একটা, এখানে একটা, ওকে, এখানে একটা। এইজ মোডে যাব, এএস, এএস, এএস কে সিলেক্ট করে কি কন্ট্রোল বি কি করতেছে, সিঙ্গেল লাইনকে ডাবল করতেছে, কন্ট্রোল বি দিলাম। এই যে তখন কি হচ্ছে, এটার মধ্যে এইজ অ্যাড হয়ে যাচ্ছে, থ্রি প্রেস করলাম, এই যে এখন কিন্তু স্মুথ আসছে, কিন্তু অবজেক্ট কিন্তু তার ফরমেশনে আছে। আমি যদি টি প্রেস করে যে বেভেলের যে ম্যানিপুলেটরটা এখানে আছে আনি, ফ্রিকশন বলতে আমরা কি বুঝি, মানে ডিস্টেন্স, তাই না? আমাদের ডিস্টেন্স যত কি হবে, বড় হবে, আমাদের ডিস্টেন্স যত বড় হবে, এটা কি হবে, কিউব থেকে এটার মধ্যে রাউন্ড শেপের পরিমাণ বাড়তে থাকবে। এই যে ডিস্টেন্স কি হচ্ছে, বাড়তেছে, এটা রাউন্ড হচ্ছে, ডিস্টেন্স কমতেছে, এটা কি হচ্ছে, আর হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, আমার নিডের উপরে, যে আমি কি বেশি স্মুথ চাচ্ছি নাকি কম স্মুথ চাচ্ছি, সেটার উপরে বেস করে আমি ডিস্টেন্সটাকে অ্যাডজাস্ট করব। ওকে, এখন আমরা যদি এটাতে বেভেলের মাধ্যমে সাপোর্টিং এজ অ্যাড করতাম, আমরা যে বেভেলে ক্লিক করতাম, যেহেতু আমার ফুল অবজেক্ট দিয়ে দরকার, আমি কিছু সেগমেন্ট দিলাম। এখন আমরা যদি থ্রি প্রেস করি, এই যে এটা এরকম একটা অবস্থাতে থাকবে। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমি অবজেক্টকে এইভাবে থ্রি প্রেস করে ফাইল, আমরা যদি আমার এই ফাইলটা কাউকে শেয়ার করতে চাই, অনেকভাবে শেয়ার করার সুযোগ আছে। কেউ যদি চায় যে আমি হচ্ছে, সে মনে করেন আপনি এর পরবর্তী স্টেপের জন্য তাকে ফাইল দিবেন, তাহলে আপনি মায়া ফাইল ডিরেক্ট দিয়ে দিতে, প্রজেক্ট ধরে। ক্লায়েন্ট চাচ্ছে শুধু অবজেক্ট ফাইল, এক্সপোর্ট সিলেকশন মানে কি, যাকে সিলেক্ট করে রাখছেন সে এক্সপোর্ট হবে, এক্সপোর্ট অল মানে কি, সিনে যা আছে সব এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি চেকার বক্সে ক্লিক করলাম, বিভিন্ন ফাইল ফরম্যাট আছে, বেক্স আছে, ওবিজে আছে, শুধু যদি অবজেক্ট দিতে চান, অবজেক্ট ওবিজে এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্ট সিলেকশনে দিলে কি হবে, সেটা এক্সপোর্ট হয়ে যাবে, এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। তো আমি আপাতত এক্সপোর্ট করতেছি না, জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে, এটা ইজি। এখন ক্লায়েন্টকে তো আমরা এই থ্রি মোডের ফাইল দিব। এখন আমরা তো ওয়ান মোড জানি হার্ড, থ্রি মোড জানি সফট, কিন্তু এটা তো প্রিভিউ মোড, তার মানে ফাইনাল মোড না কিন্তু। তাহলে আমাকে জাস্ট থ্রি প্রেস করে দিয়ে দেওয়া যাবে না, আমি যদি থ্রি প্রেস করে এটাকে এক্সপোর্ট করে দিই, এটা এক্সপোর্ট হবে ওয়ান মোডের মতো। তাহলে আমরা কাজ শেষ করার পর কি করব, এই লো পলি ভার্সনটাকে সাইডে রেখে আরেকটা ডুপ্লিকেট করব বা আরেকটা ফাইল সেভ করে নিব। এটাকে থ্রি মোডের মতো পার্মানেন্ট করার জন্য এখানে আমাদের একটা অপশন আছে, এটাকে বলতেছি স্মুথ, এটাকে বলতেছে রিডিউস। তো আমরা এই অপশনটা কোথায় পাবো, এই অপশনটা পাওয়ার জন্য এখন আমি তো উপরে গিয়ে দেখতেছি এগুলো কি আসছে, কি প্লেব্যাক অডিও, আমাকে খেয়াল করতে হবে আমি মডেলিং থেকে চলে আসছি যে কোনো ভাবে অ্যানিমেশনে। ওকে, তাহলে জাস্ট সিম্পলি এই এখানে ক্লিক করব, মডেলিং করে দিতেছি, মডেলিং এর সব টুলস চলে আসতেছে, ফুল সফটওয়্যার আনস্টল করার কোনো প্রয়োজন নেই। কি করলাম, এই যে এখান থেকে জাস্ট যে ট্যাবটা আমার দরকার সেখানে চলে গেলাম। আমাদের স্মুথটা লাগবে, তাই তো, তো আমরা হচ্ছে ম্যাশে আসবো, ম্যাশে আসার পর আমাদের এখানে নিচে যে স্মুথ, রিডিউস, ওকে। তো আমরা ফার্স্ট স্মুথটা দেখি, এটাকে সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করলাম। স্মুথ কি করতেছে, যেখানে 10 ছিল 20, যেখানে 20 ছিল 40, যেখানে 40 ছিল সেখানে 80, মানে অবজেক্টের এইজের পরিমাণ ইনক্রিজ করতেছে। এবং এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, একবারে অনেক ট্যাপ করা যাবে না, তাহলে পিসি লোড নিতে পারবে না, যেহেতু সেই এইজের পরিমাণ বাড়াচ্ছে। যেমন আমি এখানে 2 করলাম, যেমন দেন এর পরবর্তীতে 3। ওকে, এই যে কি হচ্ছে, এটাই যে ওয়ান মোডে আমার ওই থ্রি মোডের মতো যে সফটনেসটা ছিল সেটা চলে আসতেছে, যেমন এটার ক্ষেত্রে এটা ওয়ান মোডে আছে, থ্রি মোডে এরকম রেজাল্ট আসতেছে যে একটা কার্ভেচার আসতেছে। তাহলে আমি জাস্ট এই যে এখানে ক্লিক করলাম, এই যে ওয়ান মোডে কিন্তু আমাদের এখন এই রাউন্ড শেপটা চলে আসতেছে। ওকে, থ্রি ফোর এনাফ,
এর চেয়ে বেশি ইউজ করার প্রয়োজন নেই। যত হাই পিসি হোক, কারণ আমার পিসির তো একটা লিমিটেশন থাকবে। কারণ আমি যদি একটা ফাইল কি এত করে ফেলি, বাকি ফাইল গুলাতে তো অনেক মানে স্ক্রিন তখন আমি ঠিকঠাক ভাবে মুভমেন্ট করতে পারবো না। এতটুকু এনাফ। বাট সাধারণত আমরা হার্ড সার্ফেসের ক্ষেত্রে 5টা পর্যন্ত 6টা পর্যন্ত ইউজ করি প্রয়োজনের উপরে। রিডিউস এর কাজটা কি? এটা রিডিউসটা আসলে মায়াতে যে রিডাকশনের যে অপশনটা রাখছে, এটা আসলে কমপ্লেক্স অবজেক্টে ঠিকঠাক ভাবে কাজ করবে না, সিম্পল অবজেক্টে ওকে নাইস। যেমন হচ্ছে এটাকে সিলেক্ট করে রিডাকশনে দিলাম, সে কি করতেছে, এই যে রিডিউস করতেছে, কিন্তু সে রিডিউসটা আসলে গুছানো ভাবে করতে পারতেছে না, মানে এলোমেলো ভাবে করতেছে। এখানে যে মেথড দুইটা আছে, একটা পার্সেন্টেজ, একটা হচ্ছে ভার্টেক্স কাউন্ট, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল কাউন্ট। আমরা সাধারণত পার্সেন্টেজ করে, এটা 50% আছে, যে আমি এটা যত বাড়াবো এইজের পরিমাণ তত কমতে থাকবে, যত কমাবো এইজের পরিমাণ বাড়তে থাকবে। তার মানে আমার কোনো জায়গায় যদি কোনো রিডাকশন করতে হয়, যতক্ষণ না পর্যন্ত অবজেক্টের ফরমেশন ঠিকঠাক থাকতেছে, আমরা এটা দিয়ে রিডাকশন করতে পারি। বাট কমপ্লেক্স অবজেক্ট এটা আমাকে তেমন একটা সুবিধা দিবে না। যদি এটা না দেয় সেক্ষেত্রে ওয়ে আছে অনেক, আমরা এই এজ গুলাকে ধরবো, ম্যানুয়ালি করতে হবে। অনেক সময় ফাইবার ট্যাবারে বা হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে কাজ করলে এরকম কাজ অনেক সময় দেখা যায় যে ফাইলটাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট তার পলি কাউন্ট আছে কিন্তু ফাইলটা অনেক হাই, তো তাকে হচ্ছে সেইভাবে আপনাকে এটাকে লো পলিতে কনভার্ট করে দিতে হবে, এইভাবে ডিলিট করে করে। অনেক মেথড আছে, তার মধ্যে এই দুইটা একটা মেথড। তো এই হচ্ছে আমাদের 1 3 স্মুথ রিডাকশন। তো আই হোপ আমরা বুঝতে পেরেছি। দেন লাস্ট যে টুলসটার সাথে পরিচয় হবো সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সুইপ ম্যাশ টুল। সুইপ ম্যাশ টুলের কাজটা কি, আমরা যদি রোপ ক্রিয়েট করতে চাই, আমরা সুইপ ম্যাশ টুল দিয়ে সেটা করতে পারবো। এটা করার জন্য কি করতে হবে, যেমন হচ্ছে আমি এখান থেকে একটা কার্ভ এন্ড সারফেস আসলাম, পলিগনের পাশে হচ্ছে কি আমাদের কার্ভ এন্ড সারফেস। এখানে আমরা কি পাবো, এপি কার্ভ টুল। এপি কার্ভ টুলে আসবো, আমাদের প্লাস আসছে, এখন এই যে আমি ক্লিক করলে কি হচ্ছে, পয়েন্ট অ্যাড হচ্ছে। তো আমাকে ফার্স্টে কি করতে হবে, এরকম পয়েন্ট অ্যাড করতে হবে, ইন্টারপ্রেস করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু আমি যদি খেয়াল করি, আমার এই লাইনগুলো অনেক হার্ড হয়ে আছে, তাই না? এটাকে সফট করতে হবে, তাহলে এটা ডিলেট। আমি যদি কোনো টুলস এর উপরে লেফট মাউস বাটন দিয়ে ডাবল ক্লিক করি, টুলস এর সেটিংস ওপেন হয়ে যাবে। এটা 1 লিনিয়ার আছে, এটা করে দিব 3 কিউবিক, দেন কেটে দিব। দেন এখন আমরা যদি ক্লিক করি, এখন আমরা দেখবো কি হচ্ছে, ওই পয়েন্ট গুলো সফট হচ্ছে। ওকে, এন্টার। দেন আমরা রাইট মাউস বাটন প্রেস কন্ট্রোল ভার্টেক্স, এখানে গিয়ে যে ভার্টেক্স গুলোকে আমাদের পছন্দ মতো ট্রিক করতে পারবো। আমরা একটা নিউ সিনে চলে যাই। দেন আমরা ডাবল ক্লিক করলাম, 3 কিউবিক, এন্টার। দেন কন্ট্রোল ভার্টেক্স, এই যে এখন ভার্টেক্স ঠিকঠাক জায়গাতে আসতেছে, আগে দূরে চলে যাচ্ছে। দেন আমাদের যদি এটা মনে মনে হয় যে না, এটা শেপ নিয়ে কাজ করতে হবে, আমরা এই ভার্টেক্স গুলো নিয়ে কাজ করতে পারি। দেন আমরা অবজেক্ট মোডে চলে আসব, এটাকে সিলেক্ট করে পলি মডেলিং এ আসবো। এখানে আমাদের এই যে আহ, এই অপশনটা হচ্ছে সুইপ ম্যাশ। আমরা সিম্পলি জাস্ট কি করব, এই নার্ভটাকে সিলেক্ট, কার্ভটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করব। এই যে আমাদের সুন্দরভাবে কি হয়ে গেছে, এটা জেনারেট হয়ে গেছে। আমরা যদি অ্যাট্রিবিউট এডিটরে আসি, তাহলে এই অ্যাট্রিবিউটটা নিয়ে কাজ করতে পারবো।
যেমন এখানে সুইপ ম্যাশ ক্রিয়েটর আছে, এখানে অনেক নাম থাকলে আমরা এই অ্যারোতে ক্লিক করে করে খুঁজে বের করবো যে কোনটা আমাদের সুইপ ম্যাশ ক্রিয়েটর। এখানে এই যে পলি আছে, রেক্টেঙ্গেল, মানে এক একটা এক এক ধরনের শেপ, আর্ক, ওয়েব। আমি আপাতত পলি দিয়ে থাকতেছি। সাইড, যেটা কি সার্কেল হবে না স্টার হবে? এই যে সাইডে আমার কয়টা আমি দিতে যাচ্ছি। এরপর হচ্ছে যে ট্রান্সফরমেশন থেকে যে স্কেল, এটা কত বড় হবে, যে আমরা রোটেট করতে চাই, টুইস্ট করতে চাই। এর পরবর্তীতে এখানে আছে হচ্ছে ট্যাপার কার্ভ। একটা সাইড হচ্ছে চিকন, আমি চাচ্ছি একটা সাইড চিকন হোক, একটা সাইড মোটা হোক, মাঝখানটা আবার আরেকটু ডিফারেন্ট শেপ হোক। তাহলে আমরা এই কার্ভের মাধ্যমে করতে পারবো। যেখানে ক্লিক করতেছি পয়েন্ট আসতেছে, দরকার না হলে জাস্ট এই যে নিচে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। ওকে, দেন এর পরবর্তীতে এখানে সুইপ মেশ ক্রিয়েটর আসলাম, ডিস্ট্রিবিউশন আছে, এখানে ডিস্ট্রিবিউশন দিলাম। তখন কি হয়ে গেল, নাম্বার অফ ইনস্ট্যান্স বেড়ে গেল। কেন বেড়ে গেল? এখন আমি যদি টুইস্টে এসে যেটা রোটেট করি, এই যেটা রোপ হয়ে যাবে। আচ্ছা, এটা করে দিলাম। বেশি দেওয়া যাবে না, আস্তে আস্তে করতে হবে। 3, 4, 5, 6, 10, 11, 12, 16, 20, 22। ওকে, এই যে দেন এর পরবর্তীতে এখানে আমরা এই যে আহ এখানে একটা অপশন আছে ইন্টারপোলেশন। আমরা এটাকে ইন্টারপ্রিটেশনের মাধ্যমে যেটা হাই পলি লো পলি করতে পারবো। তো আমি একটু হাই পলি করতেছি। ওকে না, এই যে মাঝখানে ডিস্টেন্স চলে আসছে, তাই না? এই যে কভারেজ, আই থিংক কভারেজ, এটাও না। এই যে স্কেল, এই যে এই যে দেন এর পরবর্তীতে আমাদের এখানে আরো এডিট করার সুযোগ আছে। কি এডিট করার সুযোগ আছে? যেমন এই জায়গাটা হার্ড হয়ে আছে, তাহলে এই যে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভার্টেক্স, এই যে এখন এই ভার্টেক্স গুলোকে সিলেক্ট করে যে মুভ করে করে। ওকে, আচ্ছা, আমাদের সুন্দরভাবে রোপ ক্রিয়েট হয়ে গেছে। কাজ শেষে কি করবো, সবকিছুকে সিলেক্ট করে ফ্রিজ ট্রান্সফরমেশন, হিস্ট্রি ডিলেট, সেন্টার পিভট, আর এটাকে সিলেক্ট করে ডিলিট। তখন এটা কি হয়ে গেল, ম্যাশ হয়ে গেল। এখন আমরা আমাদের পছন্দ মতো কাজ করতে পারবো। আমরা কিভাবে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হয় জানি, কিন্তু দুইটা ডিফারেন্স আমরা একটু আজকে দেখে নিই। আমার এখানে দুইটা স্ফিয়ার আছে, এটাকে সিলেক্ট করলাম, রাইট মাউস বাটন ক্লিক, অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, এটার মধ্যে ব্রেন দিয়ে দিলাম, এবং এটাতে একটা রেড কালার দিয়ে দিতেছি। রাইট মাউস বাটন ক্লিক, অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, এটাতে ল্যাম্বার্ট দিয়ে দিলাম, এটাকে রেড করে দিতেছি। দেখতেছি একটার মধ্যে রিফ্লেকটিভ, যেটাকে আমরা ব্লিন বলতেছি রিফ্লেকটিভ, আর যেটাকে ল্যাম্বার্ট বলতেছি নন রিফ্লেকটিভ। এই হচ্ছে ডিফারেন্স, একটা রিফ্লেক্ট করবে আর একটা রিফ্লেক্ট করবে না। দেন এটাকে সিলেক্ট করলাম, এটার মধ্যে আমি একটা রিফ্লেকটিভ একটা ম্যাটেরিয়াল দিব, ব্লেন। দেন আমাদের রূপের কালার কিরকম হয় চলতে, এখানে টেক্সচারের মাধ্যমে আনতে হবে। আপাতত জাস্ট এই যে, তাই হোপ আমরা বুঝতে পেরেছি যে কিভাবে কাজ করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আজকে অনেকগুলো টপিক আমরা দেখলাম। কোনটাতে যদি কোনো কনফিউশন, কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওগুলো যাতে আপনারা সহজেই অ্যাক্সেস করতে পারেন। তো আমরা মোটামুটি অনেকগুলো টুলস দেখেছি।
আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে কিছু মডেল করে দেখবো যে টুলস গুলো আসলে মডেলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তাছাড়া ওই মডেলের মধ্যে আমরা আরো বিষয়গুলো ইমপ্লিমেন্ট করব, আর অন্য কিছু থাকলে সেটাকে এক্সপ্লোর করার ট্রাই করব। আল্লাহ হাফিজ সবাইকে।